হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিয়েল অ্যানালিসিসের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক টপোলজি সম্পর্কে জানার চেষ্টা করব। টপোলজি সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু টার্মের সম্মুখীন হতে হয়। সেই টার্মগুলো সম্পর্কে আমরা আগে ক্লিয়ার আইডিয়া নিয়ে নেব। তো আমাদের আজকে ভিডিওতে আমরা আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, সুপ্রিমাম ও ইনফিমাম এই চারটা টার্ম সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা আপার বাউন্ড সম্পর্কে জানার চেষ্টা করব। আপার বাউন্ড টার্মটি সাধারণত একটি সেটের সঙ্গে সম্পৃক্ত একটি টার্ম। যদি আমাদের কাছে এস একটা সেট হয়, আমাদের কাছে যদি একটা সেট হয় এবং দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার কে, এবং ওখানে আমরা যদি একটা রিয়েল নাম্বার ধরে নিই কে, তাহলে এসের সমস্ত যে এলিমেন্টগুলো হবে, তার যে ভ্যালুগুলো হবে, সেগুলো যদি কে এর থেকে, যেহেতু ভ্যালু বলছি, এটা যেহেতু রিয়েল নাম্বার, রিয়েল অ্যানালিসিস, তাহলে আমাদের এলিমেন্টগুলো প্রত্যেকটা একটা একটা রিয়েল নাম্বার হবে। তাহলে সেই যে রিয়েল ভ্যালু, যে ভ্যালুগুলো হবে, সেই ভ্যালুগুলো যদি কে এর থেকে ছোট বা সমান হয়, কে এর থেকে ছোট বা সমান হয়, তাহলে কেটাকে আমরা কি বলবো? আপার বাউন্ড বলবো। কেটাকে আমরা আপার বাউন্ড বলবো। যদি আমরা একটা সেট নিয়ে নিই 1,2 এবং আমরা যদি একটা ভ্যালু ধরি 3 বা 4 বা 5, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, 3 এর থেকে 2 এবং 1 দুটোই ছোট, 4 এর থেকেও 1 আর 2 দুটোই ছোট, 5 এর থেকেও 1 আর 2 দুটোই ছোট। তাহলে আমরা এই যে 3, 4 বা 5 এগুলোকে আমরা কি বলবো? আপার বাউন্ড বলবো। কি বলবো? আপার বাউন্ড। তারপরে কি আমরা জানবো? লোয়ার বাউন্ড সম্পর্কে। দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার এল such that x greater than equal to l for all x belongs to l, for all x belongs to s. তারপর লোয়ার বাউন্ডের সংজ্ঞাটা আমরা কি না, এস যদি একটা সেট হয় এবং এল যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এস এর যে সমস্ত ভ্যালু, যেগুলোতে আমরা এক্স বলছি, সেই ভ্যালুগুলো যদি এস এর যতগুলো ভ্যালু, মানে যতগুলো এলিমেন্ট হবে, তার যে ভ্যালুটা, সেটা যদি এল এর থেকে বড় হয়, বা ছোট হয়, তাহলে আমরা সেই এলটাকে আমরা কি বলবো? লোয়ার বাউন্ড। যদি এই ক্ষেত্রেই আমরা দেখি, যদি -1, -2 বা -3 দেখি, তাহলে -1 থেকে কি হবে? 1 আর 2 বড়, -2 এর থেকেও 1 আর 2 বড়, -3 থেকেও 1 আর 2 এগুলো কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে এই যে -1, -2, -3 এগুলোকে আমরা কি বলবো? লোয়ার বাউন্ড। এরপরে আমরা কি দেখব না, এরপরে আমরা দেখব সুপ্রিমাম ও ইনফিমামের কনসেপ্ট। এবার তাহলে আমরা কি দেখলাম, যে আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড একটা সেটে অসংখ্য পাওয়া যেতে পারে, অনেকগুলো পাওয়া যেতে পারে, যদি সেই সেটটা অবশ্যই বাউন্ডেড হয়। অবশ্যই কেন বাউন্ডেড বলছি, পরে গিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে সুপ্রিমাম আর ইনফিমাম এই টার্মগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যে আপার বাউন্ডগুলো পেলাম, যদি আমরা 0,2 একটা সেট কল্পনা করি, তার যে 2 এর থেকে আপার বাউন্ডগুলো তাহলে কী পেলাম? 3, 4, 5 এগুলো যে পেলাম, এর মধ্যে সবথেকে লোয়েস্ট কোনটা? 3টা। এই যে 3টা যে সবথেকে লোয়েস্ট আপার বাউন্ডগুলোর মধ্যে, লোয়েস্ট মানে লোয়েস্ট আপার বাউন্ড, এইটাকে আমরা কি বলবো? সুপ্রিমাম। এটাকে আমরা কি বলবো? সুপ্রিমাম। আর এখানে আমরা কি পাবো? -1, -2 বা -3 এইগুলো হচ্ছে কি না, 0 থেকে ছোট, 0 বা 2 এই দুটো, এগুলো কি হচ্ছে না, এগুলোর থেকে বড়। তাহলে এইগুলোকে আমরা কি বলেছিলাম? লোয়ার বাউন্ড। এর মধ্যে সব থেকে বড় যেটা, সেটাকে আমরা কি বলবো? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। খেয়াল করলে দেখতে পাবে এই -2টা এই শূন্যের কাছাকাছি হচ্ছে, 2-র কাছাকাছি হচ্ছে 3টা, এগুলো অনেকটা দূরে হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনফিমাম। এটাকে আমরা কি বলবো? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমরা কি বলবো? ইনফিমাম। ঠিক আছে। এইবার আমরা এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কিংবা লোয়েস্ট আপার বাউন্ড এইগুলো সম্পর্কে আমরা কয়েকটা নোট করে নেব। প্রথমেই আমাদের কাছে যে নোটটা রয়েছে সেটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইফ এক্সিস্ট। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে আমার কাছে যে লোয়ার বাউন্ডগুলো আমরা পেয়েছিলাম, তার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা যদি ইফ এক্সিস্ট, মানে যদি এক্সিস্ট করে। তার মানে কি এমন কোনো কেস সম্ভব যেখানে এক্সিস্ট করে না? লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে বড় এক্সিস্ট করে না? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা রিয়েল নাম্বারের একটা সেট ধরি, রিয়েল নাম্বার, তাহলে কী হয়ে যাবে? সেখানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে এর তো লোয়ার বাউন্ড তো এক্সিস্ট করবে না, এই তো খুব বাউন্ডেড নয়। তাহলে ইফ এক্সিস্ট ওয়ার্ডটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। মে অর মে নট বিলংস টু এস, মানে এই যে মূল যে সেটটা আমাদের ছিল, যে আমরা সেটটা ধরেছিলাম, যেটা একটা এস সেট, যেটা একটা কি রিয়েল লাইনের একটা সাবসেট, যে সেটটা হচ্ছে কি না, সেই সেটের মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা থাকতেও পারে, নাও পারে। যদি আমাদের কাছে ওপেন সেট হয়, তাহলে কি হবে না, এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা সেটের মধ্যে থাকবে না। আর যদি আমাদের কাছে ক্লোজ সেট বা ক্লোজ ইন্টারভেল হয়, তাহলে কি হবে না, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা ওই সেটের মধ্যে থাকবে। সেই জন্য লেখা হচ্ছে মে অর মে নট বিলংস টু এস।
আর লোয়েস্ট আপার বাউন্ডটাও ইফ এক্সিস্ট, অবশ্যই লোয়েস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ডের মধ্যে ছোটো, যদি তুমি একটা ন্যাচারাল নাম্বারে সেট করো বা রিয়েল নাম্বারে যদি সেট করছো, ন্যাচারাল নাম্বার কী হয় 1 2 3 ডট ডট, এই যে শেষের দিকে আমরা তাহলে আপার বাউন্ডটা পাচ্ছি না, তাহলে আপার বাউন্ড পাচ্ছি না মানে ইফ এক্সিস্ট, ওই জন্য ইফ এক্সিস্ট কথাটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যদি এক্সিস্ট করে তাহলে কী হবে, মে অর মে নট বিলংস টু এ। ওই যে ওপেন আর ক্লোজ ইন্টারভেল প্রশ্ন চলে আসছে, যে ওপেন ইন্টারভেল হলে সেটা সেটের মধ্যে থাকবে না, আর যদি ক্লোজ ইন্টারভেল হয় তাহলে সেটের মধ্যে থাকবে, ক্লোজ সেট যদি হয় তাহলে সেটের মধ্যে অবশ্যই থাকবে। তারপরে 3 নম্বর নোটটা কী রয়েছে, 3 নম্বর নোটে রয়েছে এ নন এমটি বাউন্ডেড ক্লোজ সেট। নন এমটি মানে যে একটা সেট তার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, অবশ্যই এমটি সেট নয়। যদি এরকম একটা সেট হয় বাউন্ডেড হয়, মানে তার যে শেষ পোর্শনটা বাউন্ডেড, মানে যদি ন্যাচারাল নাম্বারে সেট দেখা যায় তাহলে কী হয় 1 2 3 ডট 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 করে চলতে থাকে, এদিকটা বাউন্ডেড নয়। বাউন্ডেড না হলে তাহলে আমাদের এই নোটটা কাজে আসবে না, কিন্তু আমাদের কী বলছে বাউন্ডেড যদি হয়, তাহলে বাউন্ডেড টার্মটা ইম্পর্টেন্ট। যদি বাউন্ডেড হয়, কারণ বাউন্ডেড হলেই আপার বাউন্ড বা লোয়ার বাউন্ডটা পাওয়া যাবে, লোয়েস্ট আপার বাউন্ড কিংবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাওয়া যাবে। যদি বাউন্ডেড না হয় তাহলে তো পাওয়া যাবে না, ওই জন্য বাউন্ডেড ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাহলে সেই জন্য লেখা হয়েছে এই নন এমটি বাউন্ডেড ক্লোজ সেট। যদি ক্লোজ সেট হয়, যদি ক্লোজ সেট হয়, যদি ক্লোজ সেট হয় তাহলে কি হবে না, আপার বাউন্ড এর যে শেষ যে এলিমেন্টগুলো, এই সেটের বাম দিকের শেষ এলিমেন্ট এবং ডান দিকের শেষ এলিমেন্ট যেটা, সেগুলোকে আমরা কি বলবো লোয়েস্ট আপার বাউন্ড কিংবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মানে ক্লোজ সেট যদি হয় এবং সেটা যদি বাউন্ডেড হয় তাহলে কি হবে, যদি বাউন্ডেড হয় তাহলে কি হবে না, তার বাউন্ডেড ক্লোজ সেট যদি হয় তাহলে তার লোয়েস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা আমরা পাবো। থ্যাংক ইউ, আজকের ভিডিওতে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা নেইবারহুড সম্পর্কে ডিসকাশন করব।